প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রমজান মাসে কিয়ামে রমাদান অথবা তারাবি হইন মাত্র 11 রাকাত পড়িছেন, এর বেশি পড়িছেন না। আজকের ভিডিওতে আমরা প্রমাণ করবো। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দিনী ভাইরা, আজকের ভিডিওতে আমরা প্রমাণ করবো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রমজান মাসে কিয়ামে রমাদান অথবা তারাবি হইন মাত্র 11 রাকাত পড়িছেন, এর বেশি পড়িছেন না। ইনশাআল্লাহ প্রমাণ করার মতো করবো। পুরো ভিডিওটা আপনারা দেখিয়ে দিবা। প্রথম কথা হইল ভাই হল বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাত্র 3 রাত গিয়া সাহাবায়ে কেরামকে লইয়া মসজিদের মধ্যে নামাজ পড়িছেন। এইটার মধ্যে সব আলিম হল একমত যে 3 রাত মাত্র পড়িছেন, এর বেশি নয়। আচ্ছা, এই নামাজটা কত রাকাত পড়িছেন এই বুখারীর হাদিসের মধ্যে নাই, কিন্তু সাহাবায়ে কেরাম হলে অন্যান্য হাদিসের মধ্যে আইছে। তিরমিজি শরীফের মধ্যে, নাসাইর মধ্যে, আরও হাদিসের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম হলে কইতরা যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে এত সময় নামাজ পড়িলাম, লাস্টের যে রাতকে নামাজ পড়াইছেন সেই রাত্রে একবারে ফালাহ ছুটে যাওয়ার ভয় ছিল আমাদের। ফালাহ কি? সেহরি। তো প্রশ্ন হইল, এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সেহরি ছুটে যাওয়ার ভয় হয়ে গেছিল সাহাবায়ে কেরামর, এত সময় লম্বা করে নামাজ পড়িলা, এই রাত্রের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাহাজ্জুদ কখনো পড়িলা? আপনি তো কইতে পারতেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাহাজ্জুদ ছাড়ি দিন। নাউজুবিল্লাহ। অনেকের মধ্যে তাহাজ্জুদ ফরজ ছিল তিনার উপরে। আচ্ছা, দেখো এটা আলাদা একটা ব্যাপার। তো তাহাজ্জুদ ছাড়ি দিছেন এমনটা তো হইতে পারতেন না আপনি। তো তাহাজ্জুদ কখন পড়িলা? এই রাতে তো তাহাজ্জুদ ওরা সময় রইল না। সেহরির আগ মুহূর্ত পর্যন্ত সাহাবায়ে কেরামলের লিয়া কিয়ামে রমাদান পড়িলা। তো এই রাতে তো আর তাহাজ্জুদের সময় রইল না, সাহাবায়ে কেরামলের কথা মতো বোঝা যায়। তো তাহাজ্জুদ কখন পড়িলা? তো দেখা যায় তাহাজ্জুদ পড়িছেন না, কিয়ামে রমাদান পড়িয়া আর সেহরি খাইলিছেন। আচ্ছা, এবার যদি আপনি কইন যে না, একটু তাড়াহুড়া করিও তাহাজ্জুদ পড়িছেন, তাহলে তো আরও বেড়া লাগে। কিলা বেড়া লাগে? যদি তাহাজ্জুদ পড়েন তাহলে কত পড়িছেন? 11 রাকাত। এটা তো আপনি মানতে বাধ্য। তো 11 রাকাত মানে 8 রাকাত আর 3 রাকাত বিতির, এটাই তো। আচ্ছা, তো মানিয়ে নিলাম তাহাজ্জুদ 11 রাকাত পড়িছেন 3 রাকাত বিতির সহ। আর এর আগে কিতা পড়িছেন? কিয়ামে রমাদান অথবা তারাবি হইন, যাও হইন। ইচ্ছা কিয়ামে রমাদানও ধরিলেই। তো কিয়ামে রমাদান বা তারাবি কত রাকাত পড়িছেন? 20 রাকাত আর বিতির 3 রাকাত। তো এবার আরো জটিল প্রশ্ন খাড়া হল, যদি তারাবি 20 রাকাত আর বিতির 3 রাকাত পড়েন আর তাহাজ্জুদে আরো 8 রাকাত আর বিতির 3 রাকাত পড়েন, তাহলে এক রাতে বিতির কয়টা পড়িছেন? 2 বিতির। তারাবির লগের বিতির একটা আর তাহাজ্জুদের লগের বিতির আর একটা। তো কথা হইল হাদিসে নু আইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এক রাতে 2 বিতির নাই। এক রাতে তো 2 বিতির পড়া যায় না। বিতির একটা। বিতির মানে বেজুড়। রাত্রের নামাজরে বেজুড় করার লাগিয়া বিতির নামাজও পড়া হয়। তো এক রাতে তো 2 বিতির নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কইতরা। কিন্তু আপনার কথা মতো বোঝা যায়, যদি তারাবি একবার পড়েন আর বিতিরে 3 রাকাত পড়েন আর তাহাজ্জুদ একবার পড়েন আর বিতির 3 রাকাত পড়েন, তাহলে 2 বিতির হয়ে যায়। কিন্তু 2 বিতির তো আমরা ভাই আর হাদিসও নিষেধ আছে, 2 বিতির নাই। আর 2 বিতির হইলে তো ভাই বিতির থাকে না, বেজুর থাকে না, জুড় হয়ে যায়। 3 রাকাত করিয়া 6 রাকাত হয়ে যায়। 6 রাকাত তো জুড় হয়ে গেল, বেজুর রইল না। বিতির মানুষ তো বেজুর, তো বেজুর তো রইল না, জুড় হয়ে গেল। এবার আপনি কিতা সমাধান দিবা? কোনো সমাধান দিতে পারতেন না আপনারা। তো এই জন্য আহলে হাদিসরা যাচাই বাছাই করিয়া এটাই বুঝতে পারছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে 3 রাত গিয়া নামাজটা পড়িছেন, কিয়ামে রমাদান পড়িছেন, এটা 11 রাকাতও পড়িছেন। লম্বা লম্বা রাকাত পড়িছেন, বেশি বেশি তিলাওয়াত করছেন, সেহরির আগ মুহূর্ত পর্যন্ত পড়িছেন। এটারে অন্যান্য মাসে নাম দেওয়া হয় তাহাজ্জুদ। এই নামাজের নাম অনেক, কিয়ামে রমাদান, কিয়ামুল লাইল, সলাতুল লাইল, তাহাজ্জুদ, তারাবি, কিন্তু নামাজ একটাও। अनवर शाह काश्मीरी रहमतुल्लाह अलैह वो कहते हैं कि तरावी और तहज्जुद एक ही नमाज है। फैजुल बारी जिल्द 2 सफा नंबर 420। नीज आप फरमाते हैं कि इस बात को तस्लीम करने से कोई छुटकारा नहीं है कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम की तरावी 8 रकात थी। तो भाइयों, क्यों हम लड़ते हैं? अनवर शाह काश्मीरी रहमतुल्लाह अलैह वो कहते हैं कि तरावी और तहज्जुद एक ही नमाज है। फैजुल बारी जिल्द 2 सफा नंबर 420। আর এই নামাজটা মা আয়েশা এবার কিতা কইছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি ইল্লা 11 রাকাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান অথবা রমজানের বাইরে কখনো 11 রাকাতের বেশি নামাজ পড়িছেন না। এবার আপনি বোঝার চেষ্টা করুন, মা আয়েশা সাক্ষী দিতরা 11 রাকাতের বেশি পড়িছেন না। আর আমরা এই হাদিসগুলো থাকিয়া, আপনারা হাদিস দেখাই দিছি আমি, এই হাদিসগুলো থেকে প্রমাণ হয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাহাজ্জুদও পড়িছেন আর তারাবিও পড়িছেন, এমনটা নয়। একবারও নামাজ পড়িছেন, যা পড়িছেন একবার তাও পড়িছেন। তাহাজ্জুদ একবার আর তারাবি আলাদা আর একবার পড়িছেন না, কারণ এক রাতে বিতির 2টা পড়িতে পারতেন না। তো তাই তারাবি পড়িয়ে বিতির ছাড়ি দিয়েছিলেন।
না তাহাজ্জুদ পড়িয়া ভিতরে ছাড়ি দিছিলা, কখনো আপনি মিলাইতে পারতেন না অঙ্ক। তাই সবগুলো গাঠিলে দেখা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 11 রাকাতের বেশি নামাজ পড়িছেন না রমজান মাসে অথবা রমজানের বাইরে। এটারে রমজানের বাইরে তাহাজ্জুদ হওয়া হয়, আর রমজান মাসে কিয়ামে রমাদান। এই জন্য আহলে হাদিসরা যাচাই বাছাই করিয়া দেখতে পারছে যে তাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 11 রাকাতের বেশি পড়িছেন না। হ্যাঁ, এই হাদিসগুলো হয়তো একত্রিতভাবে অনেক ইমাম হলে পাইছে না, তাই বিভিন্ন মত পেশ করছেন। কেউ 34 রাকাত, 20 রাকাত, 23 রাকাত, 12 রাকাত, 11 রাকাত পড়িছেন। সন্তানরে দোষার কিছু নাই, নফল নামাজ পড়িতে পারেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়িতা, এটা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ। আবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসেও বোঝা যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিন।